সপ্তাহের ব্যবধানে বেড়েছে সব রকম মুরগির দাম। আগের মতোই চড়া মাছ মাংসের বাজার। পেঁয়াজ আলুর দর স্থিতিশীল থাকলেও আরেক দফা বেড়েছে আদা রসুনের দাম। একই সঙ্গে সবজির দাম বৃদ্ধিতে দুর্ভোগ বেড়েছে সাধারণ মানুষের। বাজার পরিস্থিতি জানাতে মানিকগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান ফয়েজি। ফয়েজি, নিত্যপণ্যের দাম নিয়ে কি বলছেন বাজারে আসা ক্রেতা বিক্রেতারা, জানাবেন। আপনি যেমনটি বলছিলেন, মানিকগঞ্জ জেলা কিন্তু সবজি উৎপাদনের জেলা হিসেবে পরিচিত। মানিকগঞ্জ জেলার 7টি উপজেলার 65টি ইউনিয়নে কিন্তু সবজি চাষ হয়। এখানে আপনার মানিকগঞ্জে গেল কয়েক সপ্তাহ ধরে কিন্তু প্রবল বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে সাধারণ যে আপনার সবজি রয়েছে, সবজির সরবরাহটা কমে গেছে। সরবরাহটা কমে গেলে সবজির দাম বৃদ্ধি পায়। এখানে আজকে বেগুন বিক্রি হচ্ছে 60 টাকা কেজি, পটল 50 থেকে 60 টাকা, শসা 50 টাকা কেজি বিক্রি হচ্ছে। তার লেবু কেজি বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা, ফুলকপি 70 টাকা। তবে গাজর ও টমেটো বিক্রি হচ্ছে 160 টাকা কেজি দরে। আর আমি যদি একটু স্বস্তির খবর বলি, যে ইলিশ 1 কেজি ওজনের যে ইলিশ রয়েছে সেটি গত সপ্তাহে 1800-1900 টাকা বিক্রি হলেও আজকে 1700 টাকা বিক্রি হচ্ছে। আর 800 থেকে 900 গ্রাম যে ইলিশ রয়েছে সেটি 900 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর ব্রয়লার মুরগি এবং যে লেয়ার আছে এবং এই সমস্ত মুরগির দাম কিন্তু সপ্তাহের ব্যবধানে 20 থেকে 30 টাকা বৃদ্ধি পেয়ে আজকে ব্রয়লার 175 থেকে 180 টাকা এবং যে পাকিস্তানি লেয়ার মুরগি রয়েছে সেটি 220 টাকা বিক্রি হচ্ছে। আর পেল মুরগি রয়েছে সেটি কিন্তু বৃদ্ধি পেয়ে 320 টাকা বিক্রি হচ্ছে। অপরদিকে গরুর মাংস 750 এবং খাসির মাংস 1000 টাকা বিক্রি হচ্ছে, এটি কিন্তু অপরিবর্তিত রয়েছে। আর সাধারণ যেটি চাল, ডাল, তেল এগুলোর দাম বৃদ্ধি পায়নি। তবে এখানে যে আপনার আলু 60 টাকা কেজি, পেঁয়াজ 110 টাকা বিক্রি হলেও এখানে রসুন দেশি এবং চায়না এবং ইন্ডিয়ান যে রসুন রয়েছে সেটির দাম কিন্তু কেজিতে 30 থেকে 40 টাকা বৃদ্ধি পেয়ে 220 টাকা এবং 240 টাকায় শুক্রবারে বিক্রি হচ্ছে। অপরদিকে যে এখানে যে রয়েছে আপনার চাল, ডাল এগুলোর দাম বৃদ্ধি পায়নি। আর যে দেশি মাছ রয়েছে এখানে কিন্তু প্রতি কেজি মাছ 30 থেকে 40 টাকা বেশি বিক্রি হচ্ছে। আর এখানে আপনি জানেন এখন বর্ষা মৌসুম রয়েছে। মানিকগঞ্জের ধলেশ্বরী নদী এবং যমুনা পদ্মার তীরবর্তী যে স্থান রয়েছে সেখানে যে লোকাল অঞ্চল যে বাজার রয়েছে সেখানে দেশি মাছ এবং অন্যান্য মাছের দাম কিছুটা কম হলেও সেই বাজারের প্রভাব কিন্তু উপজেলার 7টি যে বাজার রয়েছে, বিভিন্ন হাট বাজার রয়েছে, এই বাজারে কিন্তু এর প্রভাব পড়ছে না। এদিকে এই দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে যে সাধারণ মানুষ রয়েছে এবং নিম্ন আয়ের যারা মানুষ রয়েছে তাদের কিন্তু দুর্ভোগ চরমে পৌঁছে গেছে। আর এখানে যে বর্তমান যে সরকার এখানে 1 মাস 1 দিন পার করলেও যে সাধারণ ক্রেতারা বলছেন যে পূর্বে 17 বছর যে সিন্ডিকেট রয়েছে সেই সিন্ডিকেট এখন কিন্তু সেই চাঁদাবাজরা নেই, এখন কোনো বাজারে কোনো চাঁদাবাজি হচ্ছে না। কিন্তু এরপরও এর বাজারে প্রভাব কিন্তু কমছে না। এমনটি এখানকার স্থানীয় যারা আগত ক্রেতারা তারা অভিযোগ করেছেন যে 1 মাস 1 দিন হলেও এই সিন্ডিকেট যে বাজারের সিন্ডিকেট কিন্তু ভাঙা যায়নি। এই বাজার কিন্তু এখনো নিয়ন্ত্রণে নাই। তবে সাধারণ মানুষ অন্যান্য মানুষ দাবি করছেন যে ধীরে ধীরে এই বাজার সিন্ডিকেট ভেঙে যাওয়ার পর বাজার পরিস্থিতিটা স্বাভাবিক হবে বলে তারা এখানকার মানুষ মনে করছেন। তখনই বিভিন্ন দাম টাম কমবে এবং ছাত্র জনতা মানিকগঞ্জে বিভিন্ন যে পরিবহন রয়েছে সেখানে কিন্তু যারা চাঁদাবাজ রয়েছে এখানে কিন্তু আর পরিবহনের চাঁদাবাজ নেই, কোনো ধরনের চাঁদা উঠছে না। সেই যানবাহন খরচটা কমে গেলে সাধারণ সবজি এবং অন্যান্য পণ্য সামগ্রীর দাম কিছুটা কমে আসবে বলে এমনটাই আশা করছেন। এই ছিল মানুষের সর্বশেষ খবর।